যদি আপনি এখনো ফ্রিডম টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর ফিনান্সিয়াল ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনটা ভালো কোনটা খারাপ? খুবই জটিল প্রশ্ন। তবে এটা ভালো খবর যে আজ প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং বিজনেসের দিকে ঝুঁকছেন। কিন্তু যখনই তারা কোনো কোম্পানির সাথে যুক্ত হতে যাচ্ছেন তাদের মাথায় এই প্রশ্নটা এসেই যাচ্ছে, কোন কোম্পানিটা ভালো আর কোন কোম্পানিটা খারাপ। আমাদের কমেন্ট বক্সেও অজস্র মানুষের এই একই প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমরা কমেন্ট বক্সে দিতে পারিনি, তার দুটি কারণ। প্রথম, এই প্রশ্নের উত্তরটা একটু লম্বা, এবং দ্বিতীয়, আমরা ব্যক্তিগতভাবে কোনো কোম্পানির নাম বলতে চাই না। আসল কারণটা হলো এই বিজনেসের সুযোগটা সাধারণত আমরা আমাদের কাছের বা কিছু ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে পেয়ে থাকি এবং তাকে বিশ্বাস করেই এই বিজনেসে যুক্ত হয়ে থাকি। অনেক ক্ষেত্রে ভুলটা এখানেই হয়ে যায়, যে কাছের মানুষটাকে বিশ্বাস করে আমরা এই এমএলএম বিজনেসে যুক্ত হয়েছি সেই কাছের মানুষটারই এমএলএম নির্বাচনের ক্ষেত্রে সঠিক ধারণা নেই। এর ফলে আমাদের খুব কাছের সম্পর্কগুলি চিরতরে নষ্ট হয়ে যায়। আমরা এমএলএম বিজনেসে অসফল হই এবং একটি চূড়ান্ত এমএলএম ভীতি তৈরি হয়। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান অথবা আপনি অলরেডি কোনো নেটওয়ার্ক কোম্পানির সাথে যুক্ত। প্রশ্ন হলো, আপনি কি সত্যিই জানেন হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং অথবা এমএলএম কি? মন দিয়ে যদি বোঝেন, নেটওয়ার্ক মার্কেটিং অথবা এমএলএম হলো একটি সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস কোনো প্রোডাক্ট গুড সার্ভিসেসকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর। যেভাবে একটি প্রোডাক্টকে মার্কেটিং করার অনেক উপায় আছে, ঠিক নেটওয়ার্ক মার্কেটিং হলো এমনই একটি উপায় প্রোডাক্ট গুড সার্ভিসেসকে মার্কেটিং করার। কিন্তু প্রশ্ন হলো, নেটওয়ার্ক মার্কেটিং অথবা এমএলএম মানুষের কাছে বদনাম কি করে হলো? এর তিনটে কারণ আছে। প্রথম কারণ, একটি কোম্পানি স্কিম এবং স্ক্যাম নিয়ে মার্কেটে আসছে এবং এক্সিট ডেট মানে ব্যবসা বন্ধ করার তারিখ প্রথমেই ঠিক করে মানুষের সাথে ফ্রড করার জন্য বাজারে আসছে। দ্বিতীয় কারণ, কিছু লিডার বা নেটওয়ার্কার এখান থেকে সফল হতে পারেনি, তারা বাইরে গিয়ে এত নিন্দা করছে যাতে আপনিও সফল হতে না পারেন। এবং তৃতীয়, এমন কিছু লিডার যারা একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানি জাম্প করে। আবার কেউ কেউ নিজেই একটা কোম্পানি খুলে বসেছে যারা বারবার আপনাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো, মানুষকে দ্বিতীয় বড় সুযোগ যদি কোনো ইন্ডাস্ট্রি সফল হওয়ার জন্য দিয়ে থাকে তা হলো নেটওয়ার্ক মার্কেটিং। প্রথম সুযোগ আমরা ছোটবেলায় পড়াশোনা করার জন্য পেয়েছি। যদি কোনো কারণে পড়াশোনা করার সুযোগ না পেয়ে থাকেন, আইএএস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিটেক, আইআইটি করার সুযোগ না পেয়ে থাকেন, তো এদের সমতুল্য বা এদের থেকে আরো আগে যাওয়ার দ্বিতীয় সুযোগ বা বলতে পারেন পুনর্জীবন দেওয়ার মতো ইন্ডাস্ট্রি হলো এমএলএম ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের দেশের প্রত্যেকটি যুবকের এবং প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষের এই ব্যবসাটা করা উচিত। কিন্তু প্রশ্ন হলো, আপনি একটা ভালো কোম্পানি এবং একটি ভালো টিম কিভাবে চুজ করবেন? আজ এই ভিডিওটার মাধ্যমে আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে এমন কিছু ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক এবং এমন কিছু প্যারামিটার আপনাদের কাছে তুলে ধরেছি যা থেকে আপনি পৃথিবীর যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানিকে মূল্যায়ন করতে পারবেন এবং আপনারা নিজেই যাচাই করতে পারবেন কোন কোম্পানিটা ভালো আর কোন কোম্পানিটা খারাপ। তো চলুন শুরু করা যাক। একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে 4টি প্যারামিটার দ্বারা বিবেচনা করা যেতে পারে। যদি কোনো কোম্পানি এই 4টি প্যারামিটারে মজবুত থাকে, সেই কোম্পানি বহু বছর বা বহু দশক পর্যন্ত চলবে এবং কোম্পানির অ্যাসোসিয়েটরা অথবা ডিস্ট্রিবিউটররা তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। প্রথমে আসবো প্যারামিটার নাম্বার 1, কোম্পানির ক্রেডিবিলিটি অ্যান্ড ট্র্যাক রেকর্ড। প্রথমে দেখুন কোম্পানির ডিরেক্টর কে কে আছেন, এর আগে তারা কি করতেন, এর আগে তাদের পরিবার কি করতেন, তাদের বিজনেস ফ্যামিলি কত পুরনো, কোম্পানি কতদিনের পুরনো, কোম্পানির কাছে সার্টিফিকেট কি কি আছে, কোম্পানির কাছে কোন কোন নামি দামি সংস্থার মেম্বারশিপ আছে। এইসব জিনিস আপনাকে জয়েন করার আগে অবশ্যই চেক করে নিতে হবে। আর আমাদের কাছে খুশির খবর, 2016 সালে ভারত সরকার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপর গাইডলাইন নিয়ে এসেছে। বিগত বহু বছর ধরে ভারতে নানা ধরনের ফ্রড কোম্পানি মানুষকে বোকা বানিয়ে গেছে। এদের সাথে লড়াই করার জন্য তৈরি হচ্ছে এফডিএসএ, ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। ডাইরেক্ট সেলিং এর অধিকার এবং মাহাত্ম্য নিয়ে এফডিএসএ বহু সংঘর্ষ করে এসেছে এবং এই সংস্থাটি কাস্টমারের অধিকার সুরক্ষিত রাখার জন্য সময়ে সময়ে ভরপুর প্রচেষ্টা করে গেছে।
2013 সাল থেকেই যখন ডাইরেক্ট সেলিং এর উপর গভর্নমেন্ট কোনো গাইডলাইন তৈরি হয়নি, তখন এফডিএসএ গঠন করে সেলফ গভর্নিং কোড অফ কন্ডাক্ট ফর এফডিএসএ মেম্বারশিপ কোম্পানিজ এবং জেনুইন ডাইরেক্ট সেলিং বিজনেস মডেলগুলোকে চিনতে এবং তাদের জন্য সদস্যতা প্রদান করা শুরু করে। সুতরাং আপনি যদি ভারতীয় কোনো কোম্পানি জয়েন করতে চান তো অবশ্যই দেখে নেবেন কোম্পানির এফডিএস এর মেম্বারশিপ আছে কিনা। আর নিচে ডেসক্রিপশন বক্সে এফডিএস এর সদস্যপদভুক্ত কোম্পানিগুলির একটি লিস্টের লিংক দেওয়া আছে। আপনারা এফডিএস এর ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এখন অবধি কোন কোন কোম্পানি এফডিএস এর সদস্যপদ পেয়েছে। এফডিএসএ আমাদের কাছে আবেদন করে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ রাখার জন্য আপনাকে এবং আমাকে যোগদান করতে হবে। আমাদের যোগদান ছাড়া এটা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং আবার বলবো, কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি জয়েন করার আগে আপনারা এফডিএস এর গাইডলাইন অবশ্যই একবার দেখে নেবেন। নেক্সট আসবো প্যারামিটার নাম্বার 2, প্রোডাক্টস। একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ব্যাকবোন হলো প্রোডাক্টস। কোনো কোম্পানি জয়েন করার আগে দেখে নিন সেই কোম্পানি ভালো প্রোডাক্ট আছে কিনা। কারণ আজকে অনেক কোম্পানি আছে যাদের কোনো প্রোডাক্ট বেস নেই, শুধু মানি রোটেশন করায়। সাবধান, এরা ভেঙে যাবে। এইসব কোম্পানিগুলো আপনাকে শুধু ড্রিম সেল করে, শুধু জয়েনিং আর জয়েনিং এবং কোটি কোটি টাকা। আপনিও লোভে পড়ে ভুল নেটওয়ার্ক মার্কেটিং শেখেন এবং ড্রিম সেল করতে চলে যান। এরপর কোম্পানিগুলো টাকা লুটে নিয়ে চলে যায় আর আপনি ব্যর্থ হয়ে ফিরে আসেন। তো একটি ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট ধামাকাদার হতে হবে। এখানে প্রোডাক্ট কি ধরনের হবে তারও কিছু প্যারামিটার আছে। প্রথমে দেখুন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন তার নিড এবং আর্জেন্সি কি আছে মার্কেটে, মানে যে প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন তার প্রয়োজনীয়তা কতটুকু। কারণ বেশিরভাগ সময় আপনি শুধু প্রোডাক্টের মার্জিন দেখেন, প্রয়োজনীয়তা বা নিড দেখেন না। একটা উদাহরণ দিই, কিছু এমএলএম কোম্পানি আছে যারা ধরুন সফটওয়্যার বিক্রি করে। এখন সফটওয়্যারের প্রয়োজনীয়তা তো আছে কিন্তু মার্কেট সাইজ ছোট, কারণ সফটওয়্যার তো সবার দরকার পড়ে না, সফটওয়্যার দরকার পড়ে কর্পোরেট সেক্টরে। সুতরাং প্রোডাক্ট এমন হতে হবে যার প্রয়োজনীয়তা থাকবে প্রতিটি মানুষের কাছে, তবেই আপনার মার্কেট সাইজ বড় হবে। এরপর আপনাকে দেখতে হবে প্রোডাক্টের ইউনিকনেস। এবার দেখুন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন তার ইউনিকনেস কতটা। এরকম তো নয় সবাই যা বিক্রি করছে আপনিও তাই বিক্রি করছেন। আপনি সেই তেল, সাবান, শ্যাম্পু বিক্রি করছেন যা সবাই বিক্রি করছে। আপনি সেই টুথপেস্ট বিক্রি করছেন যা সবাই বিক্রি করছে। নিশ্চয়ই আপনি তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট বিক্রি করুন, কিন্তু দেখুন সেগুলো বাজারে পাওয়া তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট থেকে কতটা ইউনিক, মানে কতটা আলাদা। এরকম তো নয় যে কোনো কোম্পানি বাজার থেকে একই প্রোডাক্ট তুলে এমএলএম কোম্পানি খুলে বসেছে, 100 টাকার প্রোডাক্টটা আপনাকে 200 টাকায় বিক্রি করতে হচ্ছে। আজকে আয়ুর্বেদিক প্রোডাক্টের খুব ডিমান্ড বাজারে, তাই বেশ কিছু এমএলএম কোম্পানি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছে। কিন্তু সবার কাছে দেখা যায় ননি, অ্যালোভেরা, তুলসী এই একই ধরনের প্রোডাক্ট। আপনি কি জানেন এই প্রোডাক্টগুলো বাজার থেকে এমনি বোতলে কিনে আপনি আপনার লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করতে পারেন। আর এই এমএলএম কোম্পানিগুলো তাই করছে, তারা বাজার থেকে সস্তায় মাল কিনে নিজেদের লেবেল লাগিয়ে আপনাদের দিয়ে বিক্রি করাচ্ছে। আপনারা তার ইউনিকনেস মানুষকে বোঝাতে পারছেন না, তাই বিক্রিও করতে পারছেন না। এর ফলে প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনাকে শুধু জয়েনিং এর দিকে ফোকাস করানো হচ্ছে এবং আপনি তাই করছেন, শুধু মানুষ ধরতে দৌড়ে বেড়াচ্ছেন। কারো কাছে নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর নেই, তাই প্রোডাক্টেরও ইউনিকনেস নেই। মন দিয়ে বুঝুন, যে কোম্পানির কাছে নিজস্ব R&D সেকশন আছে এবং যে প্রোডাক্টের ইউনিকনেস দেখিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সেই কোম্পানিতে জয়েন করুন। কারণ প্রোডাক্ট আপনাকে বিক্রি করতেই হবে, তা না হলে আপনি এমএলএম এ অসফল হবেন। নেক্সট দেখুন প্রোডাক্ট যাতে রিপারচেস হয় এবং এর থেকে যাতে রেকারিং রেভিনিউ আসে। একটি উদাহরণ দিই, কিছু কোম্পানি আছে যারা স্যুট লেন্থ বিক্রি করে। এবার আপনি স্যুট লেন্থ বিক্রি করছেন যাতে কোনো রেকারিং রেভিনিউই নেই, কারণ মানুষ প্রতি সপ্তাহে স্যুট লেন্থ কেনার দরকার পড়ে না। তো এমন কিছু প্রোডাক্ট বিক্রি করতে হবে যা বারবার বিক্রি হবে এবং রেকারিং রেভিনিউ জেনারেট হবে। কারণ এমএলএম এর মধ্যে রিপারচেস খুবই প্রয়োজনীয়, তা না হলে কোম্পানি আপনাকে রেভিনিউ দিতে পারবে না। সুতরাং যদি আপনি কোম্পানির প্রোডাক্ট ঠিকমতো মূল্যায়ন করতে না পারেন তো সেটা আপনার জন্য টাইম কনজিউমিং হবে, এক্সপেন্সিভ হবে এবং আপনি নেগেটিভ হয়ে যাবেন। আসলে একটা ভালো নেটওয়ার্ক কোম্পানি পিএসপি বিল্ড করে, মানে প্রবলেম সলভিং প্রোডাক্ট তৈরি করে। এমন প্রোডাক্ট যাতে মার্কেটের বার্নিং প্রবলেম সলভ হয়।
আপনার কোম্পানির কাছে যদি এমন প্রোডাক্ট থাকে তো আপনি সফল অবশ্যই হবেন, কারণ মার্কেটে আপনার প্রোডাক্ট ডিমান্ড বেড়ে যাবে এবং অটোমেটিক আপনার প্রোডাক্ট সেল হতে শুরু করবে। আরেকটি প্রয়োজনীয় কথা, এফডিএসএ ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন প্রোডাক্টের ব্যাপারেও কিছু গাইডলাইন জারি করেছে যে কোন কোন প্রোডাক্ট নিয়ে একটি এমএলএম কোম্পানি চলতে পারে। এফডিএসএ তাদের ওয়েবসাইটে নেগেটিভ প্রোডাক্ট লিস্টের তালিকা দিয়েছে যে কোন প্রোডাক্টগুলো দিয়ে এমএলএম কোম্পানি চলবে না। আমরা ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। নেক্সট আসবো প্যারামিটার নাম্বার 3, ইনকাম প্ল্যান। একটা ভালো এমএলএম কোম্পানিতে ইনকাম প্ল্যানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো ইনকাম প্ল্যান কেমন হতে পারে? আজকে অনেক রকম প্ল্যান বাজারে দেখতে পাওয়া যায়, যেমন স্যালারি প্ল্যান, সিঙ্গেল লেগ প্ল্যান, অটো ফিল প্ল্যান, পুল প্ল্যান এবং বাইনারি প্ল্যান। কিন্তু এফডিএসএ এই সব প্ল্যানগুলোকে এবং এই ধরনের অন্যান্য প্ল্যানগুলোকে ইললিগাল ঘোষণা করেছে। এখন একটি ভালো এমএলএম কোম্পানিতে যে ইনকাম প্ল্যান চলে সেটি হলো জেনারেশন প্ল্যান অথবা বিট প্ল্যান, যে প্ল্যানে একমাত্র আপনাকে রেকারিং রেভিনিউ দিতে পারে এবং আপনার ইনকাম সিকিউর করতে পারে। আর একটি ভালো প্রোডাক্ট বেস কোম্পানিতেই এটি সম্ভব, কারণ আপনার ইনকাম প্রোডাক্ট সেল থেকেই হতে হবে। আপনাকে বুঝতে হবে কোম্পানি যে আপনাকে ইনকাম দিচ্ছে সেটা আসছে কোথা থেকে। যদি কোনো ইনকাম প্রোডাক্ট সেল করে আসে তবে সেটা লম্বা সময় ধরে চলতে পারে। যদি আপনাকে কেউ দেখায় আপনি একবার টাকা ইনভেস্ট করুন আর আপনার মাসে মাসে ইনকাম আসতে থাকবে, তবে সেই কোম্পানি থেকে দূরে থাকুন। প্ল্যান সিম্পল হতে হবে এবং সাস্টেনেবল হতে হবে। ইনকাম প্ল্যান খুব ইজি হতে হবে যাতে আপনি খুব তাড়াতাড়ি সেটা শিখতে পারেন এবং মানুষকেও খুব সহজে বোঝাতে পারেন। কোনো রকম লুকোচুরির ব্যাপার যাতে না থাকে, খুব বেশি কন্ডিশন যাতে না থাকে। সুতরাং এমন কোম্পানি চুজ করতে হবে যে কোম্পানির কাছে ইজি, সিম্পল, সাস্টেনেবল এবং হিডেন কন্ডিশন ছাড়া একটি লুক্রেটিভ প্ল্যান আছে। এবার সবশেষে আসবো প্যারামিটার নাম্বার 4, প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম। একটি ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চলতে গেলে ভেরি ইম্পর্টেন্ট সেই কোম্পানির ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম। কোম্পানি খুব ভালো, ডিরেক্টরস খুব ভালো, প্রোডাক্ট খুব ভালো এবং ইনকাম প্ল্যানও খুব ভালো, কিন্তু আপনাকে কে সাহায্য করবে? আপনাকে শেখাবে কে? আপনি ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, লয়ার হতে চান? তার জন্য কলেজ আছে, ইনস্টিটিউশন আছে, টিউশন আছে এবং একাডেমি অ্যাভেলেবেল আছে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কে শেখাবে? তো এমন কোম্পানির সাথে যুক্ত হন বা এমন টিমের সাথে যুক্ত হন যাদের কাছে ক্রেডিবল, প্রুভেন এবং টাইম টেস্টেড প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম আছে, যে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রতি মুহূর্তে আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে যে স্বপ্ন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসে দেখেছিলেন তা যাতে পূরণ করতে পারেন। একটি প্রফেশনাল ট্রেনিং সিস্টেম আপনাকে কি দিতে পারে? এরা আপনাকে প্রফেশনাল ট্রেনিং এর সাথে সাথে আপনাকে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কিছু প্রোগ্রাম বা ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে। এরা আপনাকে টুলস, ক্যাটালগ, ব্রোশিওর, ভিডিওস দিয়ে থাকে, যাতে আপনি আপনার বিজনেসকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং ইন ফিল্ড যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য আপনাকে সাপোর্ট করে। সুতরাং একটি ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সিস্টেম থাকা অবশ্যই জরুরি। তো এমন একটি কোম্পানি হতে হবে যার এই 4টে প্যারামিটার যদি মজবুত থাকে, তো সেই কোম্পানি লম্বা সময় ধরে টিকে থাকবে এবং আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারবেন। এই ফরম্যাট দ্বারা দুনিয়ায় যত ভালো ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তাদের আপনি মূল্যায়ন করতে পারেন। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন অথবা এই বিজনেসে আসার কথা মনে করেন, তো আমরা বলবো আপনি অসাধারণ একটা প্রফেশন চুজ করেছেন আপনার কেরিয়ারের জন্য। তো এই বিজনেসটিকে মনোযোগ সহকারে করুন, সৎভাবে করুন, ভালো ভাবনা নিয়ে করুন এবং সিস্টেমকে ঠিকমতো ফলো করে করুন। আপনার স্বপ্ন হলো এই বিজনেস থেকে কোটিপতি হওয়ার, তা আপনি অবশ্যই হবেন। তো ফ্রেন্ডস, আমরা আশা করি একটা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চুজ করতে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারলাম। আর আমরা আছি আপনাদের জন্য। যদি আপনি ঠিক একই ধরনের সঠিক কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, আমাদের সাথে থেকে নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান এবং স্বপ্নগুলো পূরণ করতে চান, তো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার এবং www.freedomstoday.com ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন। মনে রাখবেন, আমরা আমাদের সাথে আপনাকেও সফল বানাতে চাই, আর এটাই আমাদের আসল উদ্দেশ্য। তো ফ্রেন্ডস,
নেটওয়ার্ক মার্কেটিং শিখতে, জানতে এবং নেটওয়ার্ক মার্কেটিং এর উপর সকল ধরনের সমাধান খুঁজে পেতে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর বেল আইকনে অবশ্যই প্রেস করুন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন সেই সব মানুষদের কাছে যারা আজ একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে বেড়াচ্ছেন। সাহায্য করুন তাদের, যাতে আপনার সাথে সাথে তারাও একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে পান এবং এখান থেকে সফল হতে পারেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংই পারে আমাদের মতো সাধারণ মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করতে। আর নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনার সব প্রশ্নের উত্তর দিতে। সবশেষে একটা কথা আমরা সবসময় বলি, চেঞ্জ ইওর থটস, চেঞ্জ ইওর লাইফ।